নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ক্ষমা নেই উগ্রপন্থী, প্রতিবাদে নামলো কাশ্মীর। শোনো, একটা কথা আছে, বলে ফেল তাহলে। বলছি এই গরমে একটু পাহাড়ে যাব, তা দার্জিলিং না গ্যাংটক, কোনটা ভালো হবে বলো তো? দুটোই ভালো, তবে দার্জিলিং এর একটা কালচারাল হেরিটেজ আছে। ব্রিটিশরা দার্জিলিং এর একটা নাম দিয়েছিল না? হ্যাঁ, কুইন অফ দ্য হিলস। ঠিক যেমন কাশ্মীরের নাম ভূস্বর্গ, এই পৃথিবীর ছোট্ট এক টুকরো স্বর্গ। সেই স্বর্গও তো নরক করে দিল জঙ্গিরা। হ্যাঁ ঠিকই, কিন্তু এটাই শেষ কথা নয়। মানে একটু খুলে বলো। মানে হচ্ছে পাকিস্তানের এখন নাজেহাল অবস্থা। কি রকম? এক তো বালুচিস্তানের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আর এখন পর্যটক হত্যার বিরুদ্ধে কাশ্মীরের মানুষও পথে নামলো। তাই নাকি? এ তো দারুণ খবর। হ্যাঁ সত্যি দারুণ খবর। একটু ডিটেল দাও। অনেক কিছুই হয়েছে আর হচ্ছে। কাশ্মীরের মানুষ আর জনপ্রতিনিধিরা একজোটে এই উগ্রপন্থী হামলার বিরুদ্ধে পথে নেমেছেন। তাই? তা কি বলছেন ওরা? বলছেন কাশ্মীরের মানুষ আর উগ্রপন্থাকে সহ্য করতে রাজি নয়। আমার তো দারুণ ভালো লাগছে। আরো ভালো লাগবে, এই খবরটা দেখে নে। পহেলগামের মর্মান্তিক সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারানোর পর কাশ্মীরের মানুষ এবং জনপ্রতিনিধিরা একজোট হয়ে মুখ খুললেন সন্ত্রাসের বিরুদ্ধে। এর আগেই কাশ্মীরের সাধারণ মানুষ পথে নেমেছিলেন, উপত্যকায় ধর্মঘটের ডাক দিয়েছিলেন কাশ্মীরিরা। পহেলগামের মহিলারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার রাজনৈতিক স্তরে একজোট হলো কাশ্মীর। জম্মু কাশ্মীর বিধানসভায় ডাকা হয়েছিল একদিনের বিশেষ অধিবেশন। সেখানে সরকার ও বিরোধী পক্ষ মিলিয়ে পাশ হয়েছে এক সর্বসম্মত প্রস্তাব, সন্ত্রাসবাদকে রুখতে হবে একসঙ্গে। অধিবেশনের শুরুতেই নীরবতা পালন করে নিহতদের শ্রদ্ধা জানানো হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, কাশ্মীরের মানুষ এখন সন্ত্রাসকে আর সহ্য করতে রাজি নয়, এবার আমাদের সঠিক পথে হাঁটতে হবে। উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীর আনা প্রস্তাবে বলা হয়, এই হামলা কাশ্মীরের সংস্কৃতি, আমাদের সংবিধান আর সম্প্রীতির ওপর আঘাত। আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। পিপলস কনফারেন্সে সজ্জাদ লোন বলেন, এই হামলার পর কাশ্মীরের মানুষ যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন তা আগে দেখা যায়নি। এটা সন্ত্রাসের বিরুদ্ধে এক নতুন অধ্যায়ের শুরু। পিডিপি নেতা ওয়াহিদুর রহমান পারা বলেন, এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ, কিন্তু আমাদের সমাজ দেখিয়েছে হিংসাকে হারানো যায় শান্তির মাধ্যমে। কংগ্রেসের জি.এ. মীর বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী সবাই একসঙ্গে এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে। এটা দেশ ভাগের চেষ্টা, কিন্তু আমরা তা হতে দেব না। এই অধিবেশনে বিশেষভাবে স্মরণ করা হয় শহীদ সৈয়দ আদিল হোসেন শাহকে, যিনি পর্যটকদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছেন। আদিল হোসেন এক কাশ্মীরি শহীদ। পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছে আদিলের শরীর। আদিলের আত্মত্যাগ কোথাও গিয়ে সমগ্র কাশ্মীরের অন্তরের কথাই বলে। আদিলের আত্মত্যাগ সগর্বে জানায়, কাশ্মীর সন্ত্রাসবাদের পক্ষে নেই। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি পর্যটন মন্ত্রী হিসেবে নিজেকে দায়ী মনে করছি। আমি ওদের আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু নিরাপত্তা দিতে পারিনি। সবশেষে একজোটে কাশ্মীর বিধানসভা জানায়, কাশ্মীরের মানুষ এখন হিংসার বিরুদ্ধে গর্জে উঠেছে। শান্তি আর সম্প্রীতির পথে এগিয়ে যেতে চায় ভূস্বর্গ। রাজনৈতিক স্তর থেকে সামাজিক স্তরে কাশ্মীরের এই ঐক্যই ভবিষ্যতের পথে নতুন আলোর দিশা। কলকাতা টিভি। কাশ্মীর যখন একজোট, তখন গোটা দেশেরও একজোট হওয়া উচিত। উচিতই তো। আর এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাহুল গান্ধী। কি বলেছেন চিঠিতে? সংসদে বিশেষ অধিবেশন করার কথা বলেছেন, গোটা দেশকে এক হওয়ার ডাক দিয়েছেন। খুবই দরকারি সেটা। ভারত সন্ত্রাসবাদের পক্ষে নেই, এই বার্তা কড়াভাবেই দেওয়া উচিত। শুধু রাহুল গান্ধী নন, কংগ্রেস প্রেসিডেন্ট থেকে বিরোধী নেতারা সবাই সেই ডাকই দিয়েছেন। দেশের ভিতরে সবাই একজোট হলে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া যাবে। দেশের ভেতরেই শুধু নয়, দেশের বাইরেও মুখোশ খুলে গেছে পাকিস্তানের। কিভাবে? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নিজেই স্বীকার করেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দিয়ে এসেছে এতদিন। তারপর ভারত কিছু বলেনি? বলেছে তো, জাতিপুঞ্জে মুখোশ খুলে দিয়েছে পাকিস্তানের। এই দেখ। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর সারা দেশে যখন শোকের ছায়া, তখন জাতীয় ঐক্যের বার্তা দিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানালেন বিরোধী নেতারা।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী নেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সংসদের 2 কক্ষের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ করেছেন। রাহুল গান্ধী তাঁর চিঠিতে লেখেন, এই ভয়ঙ্কর জঙ্গি হামলায় গোটা দেশ স্তব্ধ। এমন এক সময় যখন সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের ঐক্য দেখানো প্রয়োজন, তখন সংসদের উভয় কক্ষের একটি বিশেষ অধিবেশন জরুরি। দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে যাতে ঐক্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় সংকল্প প্রকাশ করতে পারেন, তার জন্য এই অধিবেশন প্রয়োজন। মল্লিকার্জুন খাড়গেও তাঁর চিঠিতে বলেন, এই সংকটের মুহূর্তে আমরা সবাই একসঙ্গে লড়তে চাই। সংসদের বিশেষ অধিবেশন হবে আমাদের সম্মিলিত সংকল্পের প্রতীক। এটি দেখাবে ভারত একা নয়, একসঙ্গে আছে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারত একজোট। রাজস্থানের এক জনসভায় খাড়গে বিজেপি ও প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করতেও ছাড়েননি। খাড়গে বলেন, যখন সবাই একসাথে লড়ার বার্তা দিচ্ছে, তখন প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক এড়িয়ে যাচ্ছেন। বিজেপি মানুষকে বিভক্ত করতে চায়, এক করতে নয়। আরজেডি সাংসদ মনোজ কে ঝাও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে একই অনুরোধ জানিয়েছেন। পেহেলগাঁও হামলা নিয়ে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা হোক। এমন পরিস্থিতিতে বিরোধী নেতাদের এই আহ্বান শুধু রাজনৈতিক নয়, একটি বৃহত্তর জাতীয় বার্তার বহিঃপ্রকাশ। এই আহ্বান মনে করিয়ে দেয়, জঙ্গি হামলা শুধু সরকারের নয়, দেশের ওপর আঘাত। তার জবাবও সম্মিলিতভাবেই দেওয়া উচিত। সরকার বিরোধীদের দাবিকে গুরুত্ব দিলে সংসদ একটি শক্তিশালী লড়াইয়ের মঞ্চে পরিণত হতে পারে। জাতিসংঘে পাকিস্তানকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছে ভারত। নিউ ইয়র্কে ভিকটিমস অফ টেরোরিজম অ্যাসোসিয়েশন নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ডেপুটি স্থায়ী প্রতিনিধি যোজনা প্যাটেল বলেন, ভারত দীর্ঘদিন ধরেই সীমান্ত পারের সন্ত্রাসের শিকার। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের সন্ত্রাসবাদকে প্রশ্রয় ও অর্থ যোগানোর স্বীকারোক্তি গোটা বিশ্ব শুনেছে। এই খোলাখুলি স্বীকারোক্তি প্রমাণ করে পাকিস্তান এক বিপজ্জনক রাষ্ট্র, যারা সন্ত্রাসবাদকে আশ্রয় প্রশ্রয় দিয়ে গোটা অঞ্চলকে অস্থির করে তুলেছে। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে খোয়াজা আসিফ বলেন, আমরা আমেরিকার হয়ে এই নোংরা কাজ গত 3 দশক ধরে করে আসছি। পশ্চিম এবং ব্রিটেনকেও সাহায্য করেছে। এই মন্তব্য ঘিরেই জাতিসংঘে পাকিস্তানের দ্বিচারিতা ও সন্ত্রাসবাদের প্রতি সহানুভূতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় ভারত। যোজনা প্যাটেল আরও বলেন, পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চকে দুর্বল করে তার অপপ্রচার চালাতে চায় এবং ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলে। এই আচরণ আর মেনে নেওয়া যায় না। বিশ্বকে এবার চোখ খুলে দেখতে হবে। পাশাপাশি পেহেলগাঁও হামলার নিন্দা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও। বিবৃতিতে বলা হয়েছে, হামলার সংগঠক, অর্থ যোগানদাতা ও মদতদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। সব মিলিয়ে দেশের ভেতর সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়ার ডাক ও দেশের বাইরে জাতিপুঞ্জে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার মতো পদক্ষেপ ভারতের বয়ানকে আরও স্পষ্ট করে দেয়। দেশের বাইরে হোক বা ভেতরে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপামর ভারত ও ভারতবাসী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। কলকাতা টিভি। আজ তুমি দারুণ সব খবর দেখালে। সব থেকে দারুণ কি জানিস? একটা একতা তৈরি হচ্ছে, তাই না? একদমই তাই। একদিকে কাশ্মীরের মানুষ আর জনপ্রতিনিধিরা এক হয়েছে, আর অন্যদিকে এক হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। হ্যাঁ, অন্ধকার সময়ই তো এক হতে হয়। ভারত জাতিসংঘেও তো চুপ করে নেই। কেউই চুপ করে নেই। ভারত বহুদিন ধরেই সন্ত্রাসের শিকার। এবার সেই সব শেষ হবার সময় এসেছে। সবাই একজোট হয়ে চললে ভারত সত্যিই যে কোথায় এগিয়ে যাবে তা ভাবাই যায় না। হ্যাঁ, খালি এইটুকু মনে রাখলেই হবে, দেশটা খালি মাটি দিয়েই তৈরি নয়, মানুষ দিয়েও তৈরি। দারুণ বলেছো, কিন্তু সময় শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।